অনুরোধ করবো, একটা অনুরোধ করবো, দয়া করে মাননীয় শব্দটা বলবেন না। আপনি চুপ থাকেন, আমি কথা বলতেছি। আপনাকে খুবই ধন্যবাদ যে আপনারা গত 10-12 দিন ধরে আন্দোলন হচ্ছে, আপনারা অসীম ধৈর্যের সাথে আন্দোলন মোকাবেলা করছেন। বাংলাদেশকে মারতে লাগবে, কত বড় গাড়ি পাল্লা। বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ভুক্ত যারা ত্যাগী আদর্শবাদী নেতাকর্মী আছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই। গত 1.5 দশকে বাংলাদেশে প্রেস কনফারেন্স বা সংবাদ সম্মেলন এক অদ্ভুত প্রহসনে পরিণত হয়েছিল। গণভবনের সেই আলিশান আয়োজনগুলো দেখে মনে হতো ওগুলো সাংবাদিকদের প্রশ্ন করার মঞ্চ নয়, বরং জাতীয় তোষামোদ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। 5 অগস্টের পট পরিবর্তনের পর দৃশ্যপট কিছুটা হলেও পাল্টেছে। শনিবার বনানী শেরাটনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা যেন সেই পুরনো তেলবাজি সংস্কৃতির এক চপেটাঘাত। শেখ হাসিনার শাসনামলে সংবাদ সম্মেলন মানেই ছিল প্রবীণ ও তথাকথিত এলিট সাংবাদিকদের চাটুকারিতার নির্লজ্জ প্রদর্শনী। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের চূড়ান্ত মুহূর্তে 24 জুলাই গণভবনে এডিটর্স গিল্ডের ব্যানারে যা হয়েছিল তা সাংবাদিকতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। 37 জন জ্যেষ্ঠ সাংবাদিক সেখানে গিয়েছিলেন কলম আর ক্যামেরা নয়, গিয়েছিলেন সরকারের ক্রাইসিস ম্যানেজার হিসেবে। অভিযোগ আছে সেখানে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আইনি খড়গ চালানো এবং আল জাজিরার সম্প্রচার বন্ধর মতো নগ্ন পরামর্শ দেওয়া হয়েছিল। এদের ভূমিকা দেখে মনে হয়েছিল এরা কোনো মিডিয়া হাউসের সম্পাদক নন, বরং গণভবনের বেতনভুক্ত পরামর্শক। সে সময় গণভবনের সাংবাদিকরা প্রশ্ন করতে যেতেন না, যেতেন প্রধানমন্ত্রীকে কে কত ভারী বিশেষণে ভঞ্জনা করতে পারেন তার মহড়া দিতে। নেত্রী, মমতাময়ী, দেশরত্ন বিশেষণের বাহারে আসল সত্যটাই চাপা পড়ে যেত। প্রধান উপদেষ্টার ভেরিফাইড পেজের সাম্প্রতিক পোস্টার যথার্থই বলেছে ওটা ছিল হাসিনার মিডিয়া, যেখানে খবরের চেয়ে তেলের ড্রামের কদর বেশি ছিল। সত্য সেখানে স্তাবকতার নিচে পিষ্ট হয়ে ঢুকছিল। তবে বনানী শেরাটনে তারেক রহমানের মতবিনিময় সভায় দেখা গেল মুদ্রার উল্টো পিঠ। অনুষ্ঠানের শুরুতেই তিনি যখন বিনীতভাবে বললেন যে দয়া করে আমার নামের আগে মাননীয় শব্দটি ব্যবহার করবেন না, তখনই বোঝা গেল হাওয়া বদল ঘটেছে। এটি কেবল শব্দ বর্জন নয়, এটি সেই ব্যক্তি পূজা বা কাল্ট কালচার থেকে বের হওয়ার চেষ্টা যা গত 16 বছর ধরে এই জাতিকে গ্যালানো হয়েছে। তবে প্রশ্ন থেকে যায়, এই বিনয় কি দীর্ঘস্থায়ী হবে, নাকি ক্ষমতার স্বাদ পেরে আবার সেই মাননীয় রোগ ফিরে আসবে? সভার সবচেয়ে বিস্ফোরক মুহূর্তটি উপহার দিলেন সাংবাদিক রেজাউল করিম লাভলু। তিনি কোনো ভনিতা বা রাগঢাক না করেই তারেক রহমানের মুখের ওপর ছুঁড়ে দিলেন নির্মম সত্য। তিনি বললেন, বিগত 17 বছরে প্রেস কনফারেন্সের নামে আমরা যা দেখেছি, ফেসবুকে 6 লাভ হয়ে যেত যে তেলের বন্যা বয়ে যাচ্ছে। কারো কারো নামই হয়ে গিয়েছিল গোলাম তেল, সরিষার তেল। লাভলু এখানেই থামেননি, তিনি সরাসরি তারেক রহমানকে হুঁশিয়ার করে বললেন, রাজনীতিতে আপনার দলের নেতাকর্মী ও তেলবাজ সাংবাদিকরা আপনাদের বিভ্রান্ত করে, এই তেলবাজদের থেকে সাবধান থাকবেন। শেখ হাসিনাকে তুষ্ট করতে যেখানে প্রবীণ সম্পাদকরা প্রতিযোগিতায় লিপ্ত ছিলেন, সেখানে আজ তারেক রহমানের সামনে দাঁড়িয়ে সাংবাদিকরা নিজেদের বঞ্চনা, নারীদের নিরাপত্তা, এমনকি পেনশনের দাবি তোলার সাহস পেলেন। গণভবনের সেই সম্মেলন আর শেরাটনের এই মতবিনিময় দুটি ভিন্ন যুগের সাক্ষী। এক পক্ষ ডুবেছিল তোষামোদির নর্দমায়, যা শেষ পর্যন্ত তাদের পতনের গর্ত খুঁড়েছে। অন্য পক্ষ শুরুতেই পেল কড়া সতর্কবার্তা। সাংবাদিকরা আজ নেতাকে অন্ধ সমর্থন না দিয়ে বরং আয়না দেখানোর সাহস দেখালেন। তবে সাবধান, জি হুজুর থেকে হুঁশিয়ার, এই পরিবর্তন যদি ক্ষণস্থায়ী হয় এবং বিএনপি ক্ষমতায় গেলে যদি আবারও সেই তেলবাজ সিন্ডিকেট সক্রিয় হয়, তাহলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। সাংবাদিকতা তোষামোদি নয়, সাংবাদিকতা হলো ক্ষমতার চোখে চোখ রেখে সত্য বলা।